গোবিন্দভোগ তুলাইপাঞ্জের সঙ্গেই রাষ্ট্রপুঞ্জের হেরিটেজ তকমা পেল এবার দক্ষিণ 24 পরগনার কনকচুর ধানের চাল। খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কৃষক ও মোয়া ব্যবসায়ীরা। গোবিন্দভোগ তুলাইপাঞ্জের সঙ্গেই এবার রাষ্ট্রপুঞ্জের হেরিটেজের তকমা পেল কনকচুর ধানের চাল। দক্ষিণ 24 পরগনার জয়নগর, ময়দা, নিমপিট, রায়দিঘি, কুলপি, মন্দিরবাজার, কুলতলি, কাশীনগরে প্রচুর পরিমাণে এই কনকচুর ধানের চাষ হয়। চালের থেকেও বেশি ব্যবহৃত হয় এই ধান থেকে তৈরি খই। বিশ্ববিখ্যাত জয়নগরের মোয়ার মূল উপাদান এই কনকচুর ধানের খই, যার দৌলতে আজ জয়নগরের মোয়া বিশ্বজুড়ে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। আর এই কনকচুরের স্বীকৃতি প্রাপ্তিতে খুশির হাওয়া স্থানীয় চাষি ও ব্যবসায়ী মহলে। তবে সেই সঙ্গে রয়েছে আফসোসও। অভিযোগ, যে গন্ধের জন্য কনকচুর ধানের খইয়ের এত খ্যাতি, ক্রমাগত রাসায়নিকের ব্যবহারে সেই গন্ধ ক্রমশ কমে যাচ্ছে। জৈব উপায়ে এই চাষের ওপর জোরালো দাবি উঠল এবার। পাশাপাশি নানা কারণে উৎপাদন ও কমছে বলেই দাবি। জয়নগরের এক মোয়া ব্যবসায়ী রাজেশ দাস বলেন, কনকচুর ধানের খইয়ের আসল ব্যাপার তো এর গন্ধ, কিন্তু সেই গন্ধই আজকাল যেন কমে গিয়েছে। তার প্রভাব পড়েছে এই মোয়ায়। বহরুর এক মোয়া ব্যবসায়ী গণেশ দাস বলেন, অল্প জমিতে বেশি ধান ফলাতে কিছু ক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার হচ্ছে, তার ওপর খই ভাজা হচ্ছে মেশিনে। এসবের জন্যই গন্ধ কমছে। কনকচুর ভালো না হলে মোয়া ভালো হবে না, তাই এত বড় স্বীকৃতির পর এই দিকটায় একটু নজর দেয়া হোক। স্থানীয় সূত্রের খবর, মোয়ার বাজারে কনকচুরের চাহিদা রয়েছে, তবে এর বাইরে এই ধানের ব্যবহার খুব কম। তার উপর ইদানিং মোয়া তৈরির ক্ষেত্রেও অনেকেই খাঁটি কনকচুরের ব্যবহার করেন না, অন্য খই দিয়েই কাজ চালান। এইসবের জেরে প্রচুর পরিমাণে এই ধানের চাষ হয় না। তাছাড়া এই ধান চাষ করার জন্য উঁচু জমির প্রয়োজন। অন্যান্য ধান নিচু জমিতেই চাষ হয়, সেই কারণেও অনেকে এই ধান চাষ করেন না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বড় জমিতে অন্যান্য ধানের সঙ্গে অল্প একটু জমিতে কনকচুরের চাষ করছেন কিছু চাষিরা। তবে বর্তমানে ব্যাপক হারে নিমপিট রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে নিমপিট সহ একাধিক এলাকায় কনকচুর ধানের চাষ হয়েছে। নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞ ডক্টর সোমনাথ সর্দার বলেন, আমাদের এখানে এবারে জৈব উপায়ে কনকচুর ধানের চাষ হয়েছে এবং ভালো ফলন হয়েছে। কৃষকরা এগিয়ে আসছেন এই কনকচুর ধানের চাষে। সুশান্ত মণ্ডল, ইলিয়াস মোল্লা নামে ময়দা এলাকার চাষিরা বলেন, কনকচুরের দাম ভালো পাওয়া যায় ঠিকই, তবে বেশি জমিতে চাষ করলে খুব একটা লাভ তেমন নেই। অন্য ধানের সঙ্গে অল্প জমিতে এই ধানের চাষ করেছি আমরা। চাষি ও ব্যবসায়ী মহলের দাবি, মোয়ার মতো একটি জিনিস যে ধানের ওপর নির্ভরশীল, আন্তর্জাতিক স্বীকৃতির পর সেই ধানের চাষ ও বিপণনে প্রশাসনিক নজর দেয়া হোক। আর এত বড় এই সম্মান প্রাপ্তি আগামী দিন জয়নগরের মোয়া শিল্পের সাথে জড়িত সবাই উপকৃত হবে বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের বিশেষ রিপোর্ট। কনকচুর ধানের যে খইটা আমরা তৈরি করি, মানে যে খইটা থেকে আমরা মোয়া তৈরি করি, এটা মানে খুব সুমিষ্ট একটা সেন্ট আছে কনকচুর ধানের, এবং এটা বাজারে খুব কমই পাওয়া যায় এবং এটা খুব কস্টলি। তা তবু আমরা এটা দিয়ে মোয়া তৈরি করি। স্বীকৃতি পাওয়ার ফলে কী হবে, মানে এর প্রচার এবং পরিচিতি অনেক অনেক বেড়ে যাবে বিশ্বের দরবারে। তখন এর দামটা কিন্তু অনেক বেড়েই যেতে পারে আছে। তবে আগে যে হারে তার সুমিষ্ট গন্ধ ছিল, এখন কিন্তু আমরা দেখছি সেভাবে সুমিষ্ট গন্ধ নেই। কারণ আগে বেশি হাতে ভাজা হতো, আর এখন বেশিরভাগ খই কিন্তু মেশিন ভাজা হয়। যখনই মেশিনে ভাজা হচ্ছে তখন কিন্তু তার সেই সেন্টটা বা সুমিষ্ট গন্ধটা থাকছে না। আমার মনে হয় ব্যক্তিগতভাবে দাম বাড়লে বাড়তে পারে। আমি এই যে মোয়া ব্যবসায়ী হিসেবে বলতে পারি, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং এর জন্য মোয়ারও কদর বিশ্ব দরবারে বাড়বে। আমার নাম গণেশ দাস, আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার।